বার্থডেতে কি বাড়ি থেকে রেডি হবে, সাজুগুজু করবে? উলু 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 উলু। হ্যাপি। টিট্টু এটা কবে থেকে চাইছো? হ্যালো বেবি, কাট করছি আমি। প্রথম মডেল কাট করছি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা শেয়ার করি। যেদিন ছিল হচ্ছে 15ই এপ্রিল, পয়লা বৈশাখ, কিট্টুর জন্মদিন। দেখতে দেখতে আমাদের মেয়েটা আর আপনাদের কটকটি 2 বছরের হয়ে গেল। তো সেদিন সকাল 8:30 9টা নাগাদ আমাদের ঘুম ভেঙেছিল, আর ঘুম থেকে উঠে কিট্টু ব্রাশ করে নিয়ে সোজা পেন পেপার নিয়ে আঁকিবুকি করতে বসে গিয়েছিল। এবার পেপার কম পড়াতে এই যে দেখুন আমার হাতের কি অবস্থা করেছে। তো ওর সাথে একটু খেলাধুলো করে নিয়ে তারপর আমরা ফ্রেশ হই। ও হ্যাঁ, ঘুম থেকে উঠেই ও দুধ খেয়েছিল। আর আমার না রাতে মাঝে মাঝে উঠতে হয় বলে কখনো কখনো খুব খিদে পেয়ে যায়, তো সাইডে একটা বিস্কুটের কৌটো রাখা থাকে। ব্যাস আজকেও ঘুম থেকে উঠেই ওই যে বিস্কুটের কৌটোর দিকে নজর পড়েছিল, তো সেখান থেকে একটা বিস্কুট ওকে দিতেই হয়েছে। জন্মদিনে তো আর না করা যায় না। তো ওই দুধ আর বিস্কুট খেয়ে নিয়ে আমরাও ফ্রেশ হয়ে গিয়েছি, আর তারপরে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। ভাবলাম বাজার করে আসি, আর তখনই ব্রেকফাস্টও বাইরে থেকে করেই আসবো। আর এখানে ব্রেকফাস্ট বলতে নয় আমরা ধোসা নিই, নালে ইডলি দিই। কিট্টু আবার ইডলিটা খুব বেশি পছন্দ না করলেও ধোসার ওই ক্রিস্পি পার্টটা ও বেশ ভালোই খায়। যাই হোক, এখন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গিয়েছি বাজারে যাওয়ার জন্য। আর জানেন, কিট্টুর জন্মদিন উপলক্ষে ওকে এবং ওর সাথে সাথে আমরাও নতুন কিছু এক্সপিরিয়েন্স করব বলে বাইরে বেড়াতে গিয়েছিলাম। এই তো জন্মদিনের ভিডিওটা শেয়ার করার পরেই ট্রাভেলের ভিডিওগুলো এক এক করে আপনাদের সাথে ভাগ করে নেব। আর এখন ব্যাঙ্গালোরে এত গরম পড়ে গিয়েছে, দিনের বেলা তো বাইরে বেরোনোর কথা ভাবতেই পাই না। এবার যেহেতু কিছুদিন ছিলাম না বাড়িতে, একদম বাজারঘাট ছিল না, এবার সব কিছু অনলাইনে অর্ডার দিল। মাছটা আমরা দোকান থেকে গিয়ে নিয়ে আসি, তো স্পেশালি সেটা নেওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম। কিন্তু ঠিক সেই সময় একটা ইম্পর্টেন্ট কুরিয়ার আসে, যেটা আমাদের নিজেদেরকে রিসিভ করতে হতো। সেজন্য আমি আর কিট্টু আবার ফিরে এলাম। রোহন পরে গিয়ে মাছ বাজার এবং সাথে কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছিল। আর বাড়িতে এসেই কয়েকদিন না থাকায় বাড়ি ঘরের যে লন্ডভন্ড অবস্থা ছিল, এখন আমরা মা মেয়ে মিলে সেটা পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। কিট্টু কিন্তু এইসব কাজে আমাকে বেশ ভালোই হেল্প করে, তবে নোংরাটাও যে উনিই করেন। আর বাড়িতে বাচ্চা থাকলে তো এটা হবেই। যাই হোক, 1 থেকে 1.5 ঘন্টা দুজনের পরিশ্রমে ঘরটাকে আমরা কিছুটা পরিষ্কার করে ফেললাম। আর তারপরে চলে এসেছি রান্নার কাজে। জন্মদিনে মেয়ের জন্য পায়েস করব না তা তো হতেই পারে না, খুব অল্প স্বল্পই আয়োজন করেছিলাম। তো ওদিকে পায়েসটা হচ্ছে, এখানে ফ্রাইড রাইস হয়েছে, 5 রকমের ভাজা, আর এদিকে কিট্টুর প্রিয় মুরগ মালাই টিক্কা রেডি হচ্ছে। এটা রেসিপি অনেকেই চেয়েছেন, আমি কিন্তু ছোট করে এর রেসিপিটা অলরেডি শেয়ার করে ফেলেছি। তো রান্নাবান্নার পর্ব ওদিকে মিটে গিয়েছে। এদিকে কিট্টুর টেন্ট হাউসটা কিট্টু প্রায় ভেঙেই দিয়েছে, তো সেটাই এখন বাবা আর মেয়ে মিলে আবার জোড়া লাগাচ্ছে। ততক্ষণে চলুন কিট্টুকে সাজিয়ে গুছিয়ে যে থালায় পরিবেশন করব সেটাকে রেডি করে ফেলি। ফ্রাইড রাইস করেছি ঠিকই, তবে কিট্টু সাদা ভাত খেতেই বেশি পছন্দ করে, সেজন্য সাদা ভাতও রেখেছি। আর এদিকে শসা, টমেটো, স্যালাডের মধ্যে যেটাও খেতে পছন্দ করে সেটা রেখেছি, 5 রকমের ভাজা। আর এদানিং মাছের মধ্যে চিংড়ি মাছটাও ওর বেশ ভালোই মনে ধরেছে। আর ওদিকে মুরগ মালাই টিক্কা আর পায়েস রয়েছে। এবার চলুন ধান দুব্য দিয়ে একটুখানি আশীর্বাদ করে নিয়ে কিট্টুকে লাঞ্চটা করিয়ে দিই। তুলে আনলাম না আমরা। উলু 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 কিট্টু মাথায় উলু উলু দিল, দেখ বাবা উলু উলু দিল। মিষ্টি খাবে। হ্যাঁ, পায়েস খেতে হয়। এই দেখো মিষ্টি। মিষ্টি না? বসো, মিষ্টি না মা? মালাই মালাই টিক্কা খাবে। আচ্ছা, কিট্টু সবার প্রথমে বললো মুরগ মালাই টিক্কা খাবে, তাই ওটাই খাচ্ছে। ভা দেয় না। ভালো হয়েছে সোনা? ওরে বাবা রে, ভালো হয়েছে। তুমি একা একা বসে খাও আসনে। হ্যাঁ, 2 হাত দিয়ে ধরো, কাঠি, কাঠি। এভাবে কাঠি দিয়ে ধরো। হ্যাঁ, হ্যাঁ। এখানে বসো। এই বাবা নতুন আসন। নতুন আসন, হ্যাঁ, বানিয়ে দিয়েছে ভালোবেসে। ওয়াও। ইয়েলোতে এদিকে মুখ করে বসতে হয়, এদিকে আসন হ্যাঁ, করে বসতে আসন হয়। করে। আচ্ছা ঠিক আছে, বসো আচ্ছা, আসন করে বসো এরকম করে। বাবার মতো। হ্যাঁ, ও ওয়াও। এদিকে আচ্ছা, বাবার দিকে ঘুরে খাবে, বাবাকে দেখতে দেখতে খাবে। টু। টু লিখেছি মাম্মা, কি দিয়ে টু লিখেছে মাম্মা এটা? এই কারণ যে কিট্টুর 2 ইয়ার্স বার্থডে।
তো চলুন, কিট্টু এখন জন্মদিনের খাবার খেতে ব্যস্ত, তবে ও বেশিটা খেতেই পায়নি সেদিন, যেহেতু সকালে সেদিন খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল। তো ওর দুপুর প্রায় 1:30 না 2 বাজতে বাজতে এত ঘুম পেয়ে গিয়েছিল যে ঠিকঠাক খায়নি। যাই হোক, ওকে আর জোর করিনি, তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে, আর রিসেন্টলি ও এরকম অক্টোপাসটাকে ধরে নিয়ে খুব ঘুমোতে ভালোবাসে। এমনকি রাতে তো মাঝে মাঝেই অক্টোপাসের মতো সফট টয়েস এবং ও দুজনে মিলে আমার ঘাড়ের ওপরে উঠে ঘুমোয়। যাই হোক, কিট্টু ওদিকে ঘুমিয়ে রয়েছে, আমাদের ওদিকে লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে। রোহন এই সুযোগে একটুখানি জিমে চলে গেল, আর আমি ভাবলাম এই সময়টা চলুন কিট্টুকে যে জন্মদিনে আমরা গিফটগুলো দেবো সেটার গিফট র্যাপিংটা সেরে ফেলি। তো কিট্টু তো খুব এক্সাইটেড, কারণ ওকে আমরা কয়েকদিন আগে থেকেই বলছিলাম ও যদি ভালো মেয়ে হয়ে থাকে তাহলে ওকে জন্মদিনে আমরা অনেকগুলো গিফট দেব। আর জানেন, ওর গিফটের কথা শুনলে পরেই সান্টা দাদুর কথা মনে পড়ে, কারণ লাস্ট ক্রিসমাসে ওকে সান্টা দাদু ক্রিসমাসে অনেকগুলো গিফট দিয়েছিল। ও সেটা এখনও মনে করে রেখেছে, তাই যখনই ওকে গিফটের কথা বলি তখনই ও বলে সান্টা দাদু এসে গিফট দেবে। যাই হোক, এরপরে দেখুন আমি বেশ কয়েকটা বেলুনও ফুলিয়ে নিয়েছিলাম, আর সেগুলোকে না আমি একটা ঘরে মানে গিফট বেলুন সব কিছু লুকিয়ে রেখেছি, কারণ কিট্টু ঘুম থেকে উঠে যেন সাথে সাথেই দেখতে না পারে, ওকে পরে আমরা সারপ্রাইজ দেব। আর এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 6টা মতো বাজে। কিট্টু ঘুম থেকে ওই 5টা 5:30 নাগাদ উঠেছিল, তারপরে ওকে একটুখানি ডাল দিয়ে রুটি দিয়ে খাইয়ে দিয়েছি। আর এরপরে আমরা বেরিয়ে পড়লাম কিট্টুর জন্মদিনের কেক কিনতে। আর এর মাঝখানে জানেন আমি বেলুন ফুলিয়ে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিট্টুর পাশে একটুখানি শুয়েছি কি অমনি ঘুমিয়ে পড়েছিলাম। কিট্টুর সাথে আমিও বেলুন টেলুন ফুলিয়ে দুপুরে এমন ঘুমিয়েছি, দুপুরে তো বিকালে ঘুমালাম না, 5টা নাগাদ আমিও ওর পাশে একটুখানি শুয়েছি, শুয়ে এমন ঘুমিয়ে গেছি। রোহন এসে আমাদের দুজনকে ডেকে তুললো। ছোট থেকেই নি না, তো ওই দোকানে আমাদের কেক পছন্দ হলো না, মানে আমার বার্থডেতে ওখান থেকে কেক নিয়েছিলাম, তো একই রকমের পিওর চকলেটের কেক, তো আমরা একটু অন্য রকমের কেক চাইছিলাম, তো এই জন্য আমরা অন্য দোকানে এলাম। কিন্তু ওদিকে যাস না, হাতে চুড়ি খুলে যাবে এই চিন্তায় ব্যস্ত। কোনটা নেবে, চকলেট কেক? চকলেট কেক নেবি? ও আর কি বুঝবে। কি লিখছে কিট্টু? হ্যাপি বার্থডে রুথভি। এবার আমরা হচ্ছে ওর জন্য সিম্পল কেকই নিলাম, আগেবার এখান থেকে তো অর্ডার দিয়েছিলাম কেকটা কাস্টমাইজ করে। ক্যান্ডেলও নিয়ে নিই, কালকে দেবো আন্টিকে। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, গিয়ে আবার কেক কাটবো। এটা পড়ে যাবে, দাঁড়াও বাড়ি গিয়ে আমি খুলে দেবো তোমাকে। একটু কেকটা পছন্দ হয়েছে? কিট্টুর একটা কেক হলেই হলো। আবার নেক্সট ইয়ার না 5 ইয়ার্সে আমরা বড় করে কিট্টুর বার্থডে করবো। এই দেখো কিট্টু এখন বাড়ি থেকে রেডি হবে, সাজুগুজু করবে। না কেন? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ করবো। চলো, দাঁড়িয়ে আছে কেন বাবা? পারে না নিতে, তাও ওকে নিতেই হবে। মানে ভদ্র মহিলা এত কাজ পারে, কেকটা যদি গেল না। মাম্মি ওটা হয়ে গেছে, বাবাকে দাও, বাবাকে দাও, আমি দরজাটা খুলি। হ্যাঁ, হাতে চুড়ি পরবে, কেক সামলাবে না কি করবে? আর এই যে কিট্টু এখন বিকেলবেলায় সুন্দর ড্রেসটা পরে সাজুগুজু করে রেডি হয়ে কেক কাটবে। এই যে আমাদের বার্থডে গার্ল রেডি। হ্যাঁ হ্যাঁ, বাবা যাবে আর তার সাথে মাম্মাও রেডি। আসো আসো আসো, সবাই রেডি, বাবাও রেডি হবে। হ্যাঁ দাও আমাকে দাও। মাম্মুরিও আসবে? ওকে, সবাই আসছে। Happy birthday to you. To you. কেন খুলে দিছো? নিচে নামো, আরো বেলুন আছে। এই কারেন্টটা না মানে কি বলবো, একটু আমাদের পার্টি শুরু হতে না হতে এই চলে এসেছে। এই কানে কি দেখো? উপরে উঠাও।
বসো, এখানে বসো, সোজা হয়ে বসো। তুমি এদিকে আসো, এদিকে আসো, মামার পাশে বসো। আমার পাশে বসো। এইদিকে মুখ দাও। দেখ দেখ, দাঁড়াও, একটু হাত দিবে না। হাত দেবে না, আমি জলদি এখানে। কিট্টুর বার্থডে কেক পছন্দ হয়েছে? হুম, ফু দাও। ফুডা জোরে। দাঁড়াও দাঁড়াও, 1 2 ফু দাও। ফু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কিট্টু। কে কেক খাবে? জীবন। জিব্বার করছে। হ্যাঁ, এই যে এবার আমি খাইয়ে দেবো। কোথায় গেল কেকটা? তুমি বাবাকে একটু খাইয়ে দাও, আর বাবাকে খাইয়ে দাও। বাবা ও নিজেই খাবে। আচ্ছা বাবাকে একটু খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও। থ্যাংক ইউ। এবার মামাকে। থ্যাংক ইউ কিট্টু। কিট্টু খাবে, প্লেটে দিয়ে কিট্টুকে একটা। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। বার্থডেতে কি গিফট দিয়েছে কে দিয়েছে? সান্তা সান্টা দাদু। এই নাও। পিছনে যাও গিফটটা নিয়ে। ওই পিছনে বসো, পিছনে মামা। হেলান দিয়ে বসো। আচ্ছা ঠিক আছে। বাবা কি খুশি গিফট পেয়ে। আরো আছে। আরো আছে, কে দিয়েছে গিফট? সান্টা দাদু দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে। তুমি যে সব অ্যানিমেলগুলোর গল্প শোনো, লায়ন, ওরাংওটান, টাইগার, জিরাফ, সবাই তোমার জন্য গিফট পাঠিয়েছে। সবাইকে থ্যাংক ইউ বলো। হ্যাঁ, তোমাকে সবাই বার্থডেতে আবার কত উইশও করেছে, তাদেরকেও থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ বই হ্যাঁ, এটা কিটুর ফেভারিট গিফট। এই যে আরেকটা gift। এই যে আরেকটা বড় গিফট। এই বড় গিফট কোনটা আগে খুলবে? এটা আচ্ছা ওটা সবার লাস্টে, ওটা বড় সারপ্রাইজ আছে তোমার জন্য। ওটা দেখলে পরে আর এগুলো দেখবে না। এই যে আগে এটা খুলি। কি? এটা মাম্মা অর্ডার করেছে, বাবাও জানে না। ও, একটা বড়। প্রজেক্টর টেবিল, কালার পেন্সিল আছে। কালার পেন্সিল আলাই গেছিল কালার কি ছিল? সবগুলো একসাথে দেওয়া যাবে না, একটা একটা করে খুলতে হবে। না এটা থাকুক, এবার আরো বাকিগুলো খুলে দেখি কি কি আছে। আমি তো নিজেও ভুলে গেছি কি কি অর্ডার করেছি। বলবে তুমি খোলো খোলো খোলো। মাই বলে কি গড। মাই গড। এই দেখো বাস্কেটবল। খুলে দেবে? এটা বাবা দেখেছিল না বইটা? নতুন বই। হ্যাঁ, কিন্তু বার্থডে গিফটে বই থাকবে না, হতেই পারে না। দাঁড়াও দেখছি আরে, এই যে, এটা খুলবে না? এটা খুলি, এগুলা খুলে দেখি। খোলো, খোলো, খোলো। চলো, চলো। উদুলি, উদুলি। দেখি, বাবাও জানে না কি কি আছে এগুলোর মধ্যে। রান্নাবাটি। আশা করি কিট্টু এখন আমার রান্নাঘরের জিনিসটা টানাটানি করবে না। সব আছে। কি? ম্যাগনেট বোর্ড। এটা খুলবে এখন? ওই দেখো। এই যে এরকম। না এটা খোলা যাবে না, এই এটা দিয়ে যেরকমই, করতে হবে। পেন দিয়ে। হেইনি। এটা তো বড় সারপ্রাইজ কিট্টুর জন্য। কিট্টু, ওটা এই যে- দেখে আর এগুলা খেলবে না তুমি। কিট্টু এটা কবে থেকে চাইছিল, মানে ও মুখে তো কিছু বলেনি, নিচে যখন নিতে যাই ওখানে যত বাচ্চা রয়েছে প্রত্যেকের কাছে এই সাইকেলটা রয়েছে। এবার কিট্টু ওদের সাইকেলটা ধরতে যায়, এবার ওরাও তো বাচ্চা, ওরা কিছুতেই ধরতে দিবে না। তো কিট্টু কথা কিট্টু ছেড়ে দাও, নেয় না। ও ছেড়ে দিত ঠিকই, কিন্তু মুখটা এমন করুণ ভাবে তাকিয়ে থাকতো যে আমারই খারাপ লাগতো। তো ওকে আমি বলেছিলাম কিট্টু এখন ছেড়ে দাও, তোমার বার্থডে তো আসবে তখন দেবো, কারণ এমনি এমনি তো দেওয়া যায় না এগুলো। তো সেই জন্য কিট্টু ওই যে কি বেরোচ্ছে, একটু দেখো এটা। কি এটা? কি এটা? সাইকেল। তো আমি ভেবেছিলাম ওই কার বড় সাইকেল? সাইকেল গুলো হয় ওগুলোই দিচ্ছে? দেবো ওকে। মামুড়ি বাবা বুড়ি দুজনে। এই হাই কিট্টু চালাবে? ওই দেখ। উঠে গেছে। কিট্টুর এখন নিজের সাইকেল হয়ে গেছে, আর কারো এগুলো সাইকেল সরিয়ে দিয়ে দাও। টানাটানি করবে না, তাই না? এই যে। দাও। দিয়ে দাও। ও তো উঠবে। হ্যাঁ। চালাবে কিট্টু চলো। সাইকেল। তো আমি ভেবেছিলাম হচ্ছে বড় সাইকেলটা দেবো, তাহলে অনেক বছর চলে যাবে, কিন্তু না, নিচে গিয়ে দেখছো ওই সাইকেলটা গুলোই টানাটানি করছে, তোর এটাই চাই। আমি
ঠিক আছে জন্মদিনে তাহলে এটা কিট্টুর গিফট। কতদিন ধরে ওই সাইকেলটা চাচ্ছিল, মানে মুখে তো বলেনি, ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল এক্সপ্রেশনে, বাট আমরা ভাবছিলাম সাথে সাথে যদি দিয়ে দিই অভ্যাস যদি খারাপ হয়ে যায়, ওই জন্য আমরা একটা স্পেশাল দিন আসুক, ওর জন্মদিন আসুক, তখন ওকে দেবো গিফটটা। ভেরি গুড, সোজা সোজা এদিকে এদিকে। এবার হ্যাঁ ওই হাত দিয়ে হবে না, ম্যাগনেট ওটা দিয়েই করতে হবে। পেন দিয়ে করতে হবে, ওটার মধ্যে ম্যাগনেট আছে। হ্যাঁ এখানে শেষ করি। কিট্টু সবাইকে টাটা বলে দাও। টাটা দিয়ে দাও সবাইকে কিট্টু। বাই। বাই দিয়ে দাও। টাটা আপনার কাছে আকাশি